যাদের বিয়ে বাকি আছে তাদের জন্য টিপস নিয়ে এসেছি, গ্রুমিং টিপস অফ ব্রাইডস। তোমাদের আগেও বলেছি যে প্রচুর প্রচুর পরিমাণে জল খেতে হবে, তাতে স্কিন ময়শ্চারাইজ থাকবে, হাইড্রোজেন লেভেল তোমাদের ব্যালেন্স থাকবে, আর হচ্ছে তোমাদের নিউট্রিশন লেভেল ভালো করতে হবে, ভালো ভালো ভেজিস খেতে হবে, ভালো ভালো ফ্রুটস খেতে হবে, তোমাদের ডায়েটটা মেনটেন করতে হবে ফার্স্ট। সেকেন্ড, ফেসের ওপর নতুন কিছু এক্সপেরিমেন্ট একদম করবে না। নো নিউ প্রোডাক্ট, নো নিউ ফেসিয়াল। তোমরা যে ফেসিয়াল করো সেই ফেসিয়াল করবে কিন্তু বিয়ের প্রোগ্রামের 1 সপ্তাহ আগে। এটা কিন্তু সেকেন্ড টিপস। থার্ড টিপস, যদি তোমাদের মেকআপ লং লাস্টিং করতে চাও অ্যান্ড স্মুথ বেস করতে চাও ফেসে, সো তোমাদের কিন্তু ফেসিয়াল হেয়ার থাকলে একদমই হবে না। তার জন্য তোমাদের থ্রেডিং করতে হবে বা তোমাদের শেভিং করতে হবে। অনেকে যদি ভ্যাক্সিং করতে চাও, অ্যাকচুয়ালি ফেসে ভ্যাক্সিং করাটা তো ঠিকই নয়, কিন্তু তবুও যারা চাও ব্রাইডরা, তো তারা ভ্যাক্সিং করতেই পারো। বাট তোমাদের যদি বার্নস থাকে, পিম্পলস থাকে, অ্যাকনিস থাকে অ্যান্ড পিগমেন্টেশন হাই থাকে, তো তোমরা একদম অ্যাভয়েড করবে ভ্যাক্সিংটা। যদি তোমরা মনে করো বিয়ের আগে তোমরা স্ট্রেটিং করবে, স্মুথিং করবে, কেরাটিন করবে, ক্রিস্টিন করবে, তো তোমরা করতে পারো, কিন্তু 1 বছর আগে। তোমরা বিয়ের আগে আগে একদমই করো না। তোমাদের বোটক্স করাটা সব থেকে খুব ভালো, তাতে চুলও পড়বে না, চুলও ভালো থাকবে, চুলের গোড়া মজবুতও থাকবে, আর চুলটা রাফ হবে না। সব ব্রাইডসের জন্য বলছি, সবসময় হ্যাপি থাকো, একদম মুড ফ্রেশ থাকো। তো সব থেকে মূল মন্ত্র, হ্যাপিয়েস্ট ব্রাইডস, সো প্রিটিয়েস্ট ব্রাইডস। ঠিক বললাম কি ভুল বললাম জানিও। আর যদি তোমাদের ভালো লাগে নতুন নতুন ব্রাইডসদের, তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো কিন্তু অবশ্যই করো। বাই।